মানবাধিকার কমিশন অধ্যাদেশ, আর একটা কি বিষয় ছিল, আইসিটিটা আসে নাই, আমরা বলেছি প্রসঙ্গক্রমে সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব, করে এটাকে আরো এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই এবং সবাইকে ইনক্লুড করে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে তারপরে এই আইনগুলো যদি আরো সমৃদ্ধ করা হয় সেটা তো জাতির জন্যই ভালো হবে। আর এমন না যে ওখানে এমন এই অধ্যাদেশগুলো অ্যাজ ইট ইজ পাশ করে দিলে যে এখনই এগুলো শুদ্ধ আইন হচ্ছে তা নয়। কারণ আমরা যদি এরর গুলো রেখে এই আইনগুলো রেখে দিই তাহলে গুম কমিশনের যে এখতিয়ারটা দেয়া হয়েছে তাতে করে যারা গুমের শিকার তারাই অবিচারের শিকার হবেন। আমি নিজে গুমের শিকার। আমরা চাচ্ছি এই গুম কমিশনটা এমন ভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবেন তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায় যেটার এখতিয়ার বর্তমানে আইসিটি কোর্ট কিন্তু হাইকোর্ট ডিভিশনের এখতিয়ার সম্পন্ন একটা আদালত। এখন তারাও ওই আইনে যেটা সাজেস্ট করছে সেটা জয়েন্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। আর তারও একটা বিষয় আছে, তদন্তের বিষয় আছে, মানবাধিকার কমিশন তদন্ত করবে। এখন আইসিটি কোর্টের যে প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা এইটার মানটা অনেক উঁচু এবং তার লজিস্টিক সাপোর্ট সব অনেক বেশি। যদি আমরা মানবাধিকার কমিশনের কাছে একটা তদন্তের জন্য দিই বা গুম কমিশনের কাছে একটা তদন্ত দিই, তো এইটা কিন্তু মাল্টিপ্লিসিটি অফ ইনভেস্টিগেশন এজেন্সিস হবে, বিভিন্ন রকমের রিপোর্ট আসবে, আসামিরা বেনিফিট হবে, সময় ক্ষেপণ হবে। এগুলো আমরা মাথায় রেখেই আমরা এই আইনগুলো করছি। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি তাদেরকে দোষ দেব না। কেউ কেউ নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ এগুলো করে ফেলেছে। আমরা দোষ দিতে চাই না। 10 বছর একটা গভর্নমেন্টের বয়স, হয়তো তাড়াহুড়োর মধ্যে এগুলো ওনারা করতে চেয়েছেন, সেজন্য কিছু কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। তা এখন তো একটা রেগুলার গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, এখন অনেক সময় আছে আমরা আলাপ আলোচনা করে এই গুম অধ্যাদেশগুলো, মানে গুম কমিশনগুলো, মানবাধিকার কমিশন এবং আইসিডি অ্যাক্ট, এগুলো সিমিলারিটিস রেখে আমরা যাতে গুমের শিকার যদি কেউ হন বা অতীতে যারা হয়েছে তাদের জন্য যদি ন্যায় বিচার এবং সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করতে পারি তাহলে সেটাই কি ভালো না? এবং সেই জন্য আমাদের একটু সময় দরকার। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথা বলেছি, কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন। আমরা যেটা করতে চাই না।